ভর্তা পছন্দ করে না এমন মানুষ কমই আছে। ভর্তা লাভাররা কোথায়? ভর্তা সবাই পছন্দ করে। ঝাল, ঝাল ভর্তা কিন্তু খেতে খুবই ভালো লাগে। অনেক ধরনের ভর্তা তো খেয়েছেন। লাউ পাতার ভর্তা কি কখনো খেয়েছেন? লাউ পাতা দিয়ে শুটকি দিয়ে অসাধারণ একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ভর্তাটা বানিয়েছি। এখানে হচ্ছে আমি কচি লাউ পাতা নিয়ে নিয়েছি। ১ আটির মতো। এগুলো হচ্ছে আমি এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে ছোট, ছোট করে সাইজ করে নিব। একদম কেচি দিয়ে আমি কেটে টুকরো, টুকরো করে নিচ্ছি যাতে লতা, লতা না থাকে। বাটার সময় নাহলে সমস্যা হবে। এখানে হচ্ছে হেওয়া শুটকি আর হচ্ছে চাপা শুটকি নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। ভিজিয়ে রাখলে হচ্ছে উপরের ইয়াটা আঁশটা উঠে যায়। আর হচ্ছে মাথাটা আমি ফেলে দিব। ফেলে দিলে হচ্ছে এই যে ভিতরের ময়লাটা সহ পড়ে যাবে। মাথাটা দিলে হচ্ছে তেতো লাগবে। মাছটা ভিজতে দিয়েছি। এখানে হচ্ছে আমি রসুন কুচি করে নিয়েছি। রসুন, পেঁয়াজ এগুলো হচ্ছে আমি ভেজে নিব। তো চুলায় একটা প্যান বসিয়ে একপাশে দিয়ে আমি রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। পাশে দিয়ে হচ্ছে আমি মরিচ আর কাঁচামরিচ আর শুকনা মরিচ দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে আমি ভেজে নিব। তো সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে বারে, বারে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। মরিচ ভাজা হয়ে গেলে আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। বেশি পোড়া যাবে না, তা না হলে কালারটা নষ্ট হয়ে যাবে। মরিচ ভাজা হয়ে গেলে মরিচগুলো তুলে রেখেছি। এখন হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুনটা একটু ভালোভাবে ব্রাউন কালার করে আমি একটু ভেজে নেব ভালোভাবে। যাতে হচ্ছে পুড়ে না যায়। আমি সাইড দিয়ে হচ্ছে অ্যা ধনিয়া পাতা ভেজে নিচ্ছি। ধনিয়া পাতাটা ভেজে নিলে খুব ভালো হয়। এরপরে হচ্ছে ধনিয়া পাতা ভাজা হয়ে গেলে আমি হচ্ছে ধনিয়া পাতাটা তুলে রাখবো। আর পেঁয়াজগুলো তুলে রাখবো। সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি লাউ পাতাটা ধুয়ে রাখছিলাম কুচি করে। ওগুলো হচ্ছে আমি একটু ভেজে নিবো। লাউ পাতাটা হচ্ছে সিদ্ধ হওয়া পর্যন্ত একটু বারে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। একটু তেল দিয়ে দিয়েছি। যাতে এই যে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। সিদ্ধ না হলে কিন্তু কাঁচা, কাঁচা ভাব থাকবে। তখন ভর্তা বানালে কিন্তু ভালো লাগবে না। টেস্ট ভালো আসবে না। লাউ পাতা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে হচ্ছে আমি একটু শুটকিগুলো ভেজে নিব। তেলের ভেতরে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি শুটকিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। শুটকি যখন ভাজা হয়ে যাবে তখন হচ্ছে কাঁটাটা তুলে ফেলতে হবে। কাঁটা থাকলে সমস্যা হবে। এজন্য হচ্ছে নেড়েচেড়ে ভালোভাবে মাছটা গলে যাবে আর হচ্ছে কাঁটাটা তুলে ফেলতে হবে। আমি কয়েকটা কাঁটা তুলে ফেলে দিয়েছি। অলরেডি সুন্দরভাবে হয়ে গেছে ভাজা। এখন হচ্ছে ১ম এ আমি লাউ পাতাটা বেটে নিচ্ছি ভালোভাবে এপাশ করে। লাউ পাতাটা বাটা হয়ে গেলে এখন আমি হচ্ছে অ ভেজে রাখা উপকরণগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে রসুন আর ধনিয়া পাতা সবগুলো উপকরণ একসাথে দিয়ে বেটে নিয়েছি। এখন হচ্ছে মরিচগুলো বেটে নিচ্ছি। মরিচের পরিমাণ আমি একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে একটু কমও দিতে পারেন। আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী দিতে পারেন। দিয়ে হচ্ছে আমি লবণ দিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি। সবগুলো উপকরণ বাটা হয়ে গেলে এখন হচ্ছে আমি মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে হচ্ছে ভালোভাবে বেটে নিচ্ছি। সবগুলো উপকরণ বাটা হয়ে গেলে এখন হাত দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। হাত দিয়ে মিক্স করে নেওয়া বেশি বেটার হয়, ভালো হয়। হাত জ্বলবে কিন্তু। তারপর আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। অলরেডি আমার ভর্তা রেডি। কত সুন্দর হয়েছে দেখেন, লোভনীয়। দেখতে কেমন হচ্ছে লোভ লেগে যায় দেখলেই। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ। আশা করি আপনাদের ভালো লাগবে।